এই দৃশ্যগুলি দেখে যখন মানুষগুলি, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি একেবারে অধীর আগ্রহের সাথে হরিণ দেখে, তার চামড়াগুলি কত সুন্দর, তার শিংগুলি দেখতে বড় সুন্দর। আল্লাহ তাআলা পাখি বানিয়েছেন তার ডানা মিলে চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনগুলি দেখার পরে ডাক দিয়ে বলছেন, হরিণ রে, আল্লাহ তোকে কত সুন্দর করে বানিয়েছেন। ও পাখি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পশু এবং কি সেই পাখিকে আল্লাহ যদি জবানটা খুলে দেয়, জবান খুলে দেওয়ার পরে পাখি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে, আর হরিণ পশু পাখি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, শুনে রাখো, আমরা যে সুন্দর একতি কোরআনে নাই, মানুষ তোমরা যে সুন্দর একথা কোরআনে আছে। আমরা যে সুন্দর একথা কোরআনে নাই, মানুষ তোমরা যে সুন্দর একথা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। লিল্লাহি তাকবীর। ওই 300 বছরের বুড়া, 200 বছরের বুড়া 33 বছরের যুবক হয়ে যাবে। আল্লাহু আকবার। কালো মানুষটা সুন্দর হয়ে যাবে। ওবার ভাইরা, তবু আল্লাহ তাআলা যুবক ছাড়া জান্নাতে প্রবেশ করাবে না, কারণ যুবকদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছে। এবার বুঝতে পারছেন? বুড়াও জান্নাতে যাবে, কিন্তু বুড়া অবস্থায় নেবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন ওই কালো লোকটা আর বৃদ্ধা লোকটা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যেই কথা বলেছেন অবশ্যই সত্য কথা বলেছেন। আল্লাহ মানুষের উপরের দিকগুলি দেখে না, আল্লাহ তাআলা মানুষের অন্তরের অবস্থানগুলি দেখে। আল্লাহ মানুষের অন্তর দেখে। সম্মানিত আমার ভাইয়েরা, একটু অপেক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে পড়ে ফাঁকি দিলাম, আজান শোনার পরে ফাঁকি দিলাম। যুবক যখন চলে যাচ্ছে, যুবককে ডাক দিয়ে বললেন, ইমাম সাহেব শুনুন, আজান শুরু হয়েছে, নামাজে চলে আসেন, নামাজটা পড়ে যান। যুবক ডান হাত থাকার পরেও, বাম হাত থাকার পরেও যুবক ডাক দিয়ে বলল, অজুহাত দাঁড় করে বললেন, কাপড় ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? যুবক ডান হাত আছে, বাম হাত আছে, তারপরে কোন হাত? বিশাল বড় একটা হাত দেখালো, অজুহাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মসজিদ থেকে পালিয়ে যেতে পারলা, ওয়াজ মাহফিল থেকে পালিয়ে যেতে পারলা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যখন তোমার কাছে মালাকাল মাউত চলে আসবি, তখন তোমার 5 তলা ফাউন্ডেশন করে বাড়ি করতে শুরু করলা। 3 তলা ফাউন্ডেশন যখন কমপ্লিট হয়েছে, 2 তলা ফাউন্ডেশন যখন বাড়ি, 2 তলা ফাউন্ডেশন যখন ফাঁকা আছে, ও আমার ভাইয়েরা একটুখানি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, শুনো, দুনিয়ার জমিন থেকে তুমি ওয়াজ মাহফিল থেকে ফাঁকি দিলাম, অজুহাত দাঁড় করলাম, কিন্তু মসজিদের আজান শরীফ মসজিদে না গিয়ে ফাঁকি দিয়ে দিলাম। মালাকাল মাউত যখন তোমার কাছে চলে আসবে, তুমি কি জবাব দিবা? 5 তলা ফাউন্ডেশন করে আপনি বাড়ি শুরু করেছেন, 3 তলা কমপ্লিট হয়েছে, 2 তলা বাকি আছে। এমন সময় আপনার কাছে মালাকাল মাউত চলে এসেছে। এইবার আপনি কি বলবেন? মালাকাল মাউত, জি, ডান হাত আছে, বাম হাত আছে। শোনো, জি, এই 2টি হাত থাকার পরেও, 2টি হাত থাকার পরেও তখন কি মালাকাল মাউত ওই ব্যক্তির অজুহাত শুনবে? কথা বলে শুনবে? তখন যদি বলে, আমার 5 তলা ফাউন্ডেশনের 3 তলা হয়েছে, 2 তলা বাকি আছে, এই মুহূর্তে কবরে যেতে পারবো, মালাকাল মাউত চলে যাবে? হ্যাঁ, মালাকাল মাউতকে দেখে আপনি একটা দৌড় দিতে পারবেন? হ্যাঁ, পলাইতে পারবেন? ওয়াজ মাহফিল থেকে পলাতে পারলেন, আজান শুনে পলাতে পারলেন, কিন্তু মালাকাল মাউত থেকে পালাবার শক্তি দুনিয়ার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মালাকাল মাউত থেকে পালাবার কোনো শক্তি না থাকে, নির্ভেজাল কোরআনের আলোচনা থেকেও মুনাজাত না হওয়া পর্যন্ত আমরাও কেউ পালাবো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ চলবে? আল্লাহ রাব্বুল আলামিন এইবার শুনুন বলেছেন, দুনিয়ার জমিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? ইবাদতের জন্য। কারণ দুনিয়ার জমিনে পড়ে যতগুলি আল্লাহ মানুষ যতগুলি যা কিছু সৃষ্টি করেছেন, মোবাইলটা নিয়ে এসো, যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার জমিনে পড়ে মানুষকে যতটা ইহসান করে, যতটা সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এত সুন্দর করে অন্য কোনো জাতিকে সৃষ্টি করি নাই। আপনি যদি চিড়িয়াখানায় যান, কোথায় যান? চিড়িয়াখানায় মানুষ কি মানুষ দেখার জন্য যায় না পশু দেখার জন্য যায়? পশু দেখার জন্য যখন চিড়িয়াখানায় যায়, টিকিট আছে না নাই? টিকিট দিয়ে চলে যেতে হচ্ছে। ও আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই দৃশ্যগুলি দেখে যখন মানুষগুলি, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি একেবারে অধীর আগ্রহের সাথে হরিণ দেখে, তার চামড়াগুলি কত সুন্দর, তার শিংগুলি দেখতে বড় সুন্দর, আল্লাহ তাআলা পাখি বানিয়েছেন তার ডানা মিলে চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনগুলি দেখার পরে ডাক দিয়ে বলছেন, হরিণ রে, আল্লাহ তোকে কত সুন্দর করে বানিয়েছেন। ও পাখি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পশু এবং কি সেই পাখিকে আল্লাহ যদি জবানটা খুলে দেয়, জবান খুলে দেওয়ার পরে পাখি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে, আর হরিণ পশু পাখি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, শুনে রাখো, আমরা যে সুন্দর একতি কোরআনে নাই, মানুষ তোমরা যে সুন্দর একথা কোরআনে আছে। আমরা যে সুন্দর একথা কোরআনে নাই, মানুষ তোমরা যে সুন্দর এ কথা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আমার প্রাণের ভাইয়ারা, এত সুন্দর করে বানানোর একটা কারণ আছে। সেই কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জিন এবং মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে, আমি আল্লাহর দাসত্ব করার জন্যে, আমি আল্লাহর গোলামি করার জন্যে। তাদের জীবনকে ব্যতি রেখে, জীবনের মাধ্যমে হলেও আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর নির্দেশ এবং নিষেধ যারা বাস্তবায়ন করবে, আমি আল্লাহ তাদের জন্য একটা ঘর বানিয়েছি। ওই ঘরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস তাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহর সাজদায় লুটে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, আল্লাহর ইবাদতের মধ্যে প্রথম নাম্বার ইবাদত হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনার পরে ওই ব্যক্তিটাই ওযু করে সালাতে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওযু করার পরে সালাতে দাঁড়িয়ে যাবে। যেই সালাতটা নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নবী বললেন,
আমি যেরকম করে সালাত নামাজ আদায় করি এরকম করে নারী এবং পুরুষ যদি সালাত নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই সালাত যারা আদায় করে, যারা নামাজ আদায় করে, ওই ব্যক্তি ঘুষখোর থাকতে পারবে না, সুদখোর থাকতে পারবে না, জানাখোর থাকতে পারবে না, দুনিয়ার জমিনে পড়ে ওই ব্যক্তিটা জুয়াখোর থাকতে পারবে না, ইয়াবাখোর থাকতে পারবে না, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে পড়ে অন্যায় করতে পারবে না, অবিচার করতে পারবে না, এতিমের মাল ঠকাতে পারবে না, দুনিয়ার জমিনে পড়ে বিধবার মাল ঠকাতে পারবে না, কোন গরিব মানুষকে ঠকাতে পারবে না। যেই ব্যক্তির নামাজ আছে ওই ব্যক্তির ঈমান আছে, যেই ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির ঈমান নাই। যেই ব্যক্তির নামাজ না, আমি বলছি না, নবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, সালাতের মাধ্যমে বোঝা যায় কে কাফের আর কে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামাজের দিকে আহ্বান, ঈমান আনার পরে নামাজের মধ্যে দাখিল হতে হবে। ঈমানটা হাটে বাজারে বিক্রি করা যায় না, বিক্রি করলে পাওয়াও যায় না। কেউ কখনো ঈমান বিক্রি করতে পারবে না, কেউ কখনো ক্রয় করতে পারবে না। ঈমান হলো দেখাও যায় না, ঈমানের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক ঈমান। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পড়ে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহ ঘোষণা দিলেন কি? একবার শুনুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, সৎ আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৎ আমলের মধ্যে, নেক আমলের মধ্যে আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদতের নাম কি? সালাত। নাম কি? নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। আমাদের যেমন একটি করে মোবাইল নাম্বার আছে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটি মোবাইল নাম্বার আছে, একটি নাম্বার আছে, সেই নাম্বার আমি আপনাদেরকে বলে দিই, 24434। বলেন 24434। এই নাম্বারে কোন মুমিন যদি, কোন মুত্তাকি যদি, কোন নারী এবং কোন পুরুষ যদি এই নাম্বারে ডায়াল করতে পারে, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। তাই বলে আপনি মনে করবেন আপনার মোবাইলটা হাতে করে নিয়ে, আপনার মোবাইলটা হাতে করে নিয়ে 017 তুলবেন, আমি তো তা বলতে বলি নাই। 012 তাও তো বলতে বলি নাই। আমি প্রথমেই বলেছি 24434। কত? 24434। আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। যত কথা আল্লাহর সঙ্গে বলবেন, দুনিয়ার জমিনে পড়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, দুনিয়ার জমিনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন 24434। 2 হলো ফজরের 2 রাকাত নামাজ, 4 হলো জোহরের 4 রাকাত নামাজ, আর তারপরে 4 হলো আসরের 4 রাকাত নামাজ, তারপরে 3 হলো মাগরিবের 3 রাকাত নামাজ, তারপরে 4 হলো এশার 4 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আপনি সূরা কিরাত বলেন, কথা হয় কার সঙ্গে? লিল্লাহি তাকবীর। আল্লাহর সঙ্গে কথা বলবেন আপনি। আপনার যত সমস্যা আছে, যত বিপদ আছে, সব বিপদের কথাগুলি কার কাছে বলবেন? সবাই বলেন কার কাছে বলবেন? কারণ যেই ব্যক্তিটার কাছে চাইলে আল্লাহ আগুনকেও জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদত করব আল্লাহর, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করব কার? সাহায্য চাবো কার কাছে? আমাদের পূর্বপুরুষ, আমাদের আদম থেকে শুরু করে সেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেই সকল নবীগুলি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন, তার
মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে পড়ে মুসলমানদের মিল্লাত করে অভিভাবক করে আমি ইব্রাহিমকে যখন দুনিয়াতে প্রেরণ করেছি, ইব্রাহিমের পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে নিয়েছি। যতগুলি পরীক্ষা ইব্রাহিমের নিয়েছি, দৃষ্টান্তমূলক পরীক্ষা নিয়েছি। নমরুদ যখন অন্যায়ভাবে অবিচারভাবে স্বৈরাচার নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মাঝখানে নিক্ষেপ করে দিল, ও আমার ভাইয়েরা, ও আমার মা বোনের, টাঙ্গাইলের মা বোনেরা, ভাইয়েরা একটু খেয়াল করে শুনুন। স্বৈরাচার শাসক নমরুদ যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মাঝখানে যখন ফেলে দিয়েছিল, তখন জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আগুনের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে নমরুদ অন্যায়ভাবে, তবে একটু বলুন, আমাকে একটু অনুমতি দেন। আমার কাছে 6600 পাখা আছে, একটা পাখা দিয়ে থাবা মেরে দে, আগুনের গোষ্ঠী শেষ হয়ে যাবে। ইব্রাহিম নবী বললেন, ফেরেশতা? জি। আমাকে সৃষ্টি করছে কে? কয় আল্লাহ। তোমাকে সৃষ্টি করেছেন কে? কয় আল্লাহ। তোমাকে শক্তি দিয়েছেন কে? কয় আল্লাহ। কয় আমার হায়াতের মালিক কে? কয় আল্লাহ। তোমার মাউতের মালিক? কয় আল্লাহ। কারণ আমি তো তোমার ইবাদত করি না, আমি যার বান্দা, আমি যার গোলাম, আমি তার কাছে সাহায্য কামনা করি। জোরে করে আল্লাহু আকবার। আমি তোমার কাছে সাহায্য চাবো না, আমি তোমার কাছে আমি কোনো সাহায্য চাবো না। তবে একটুখানি শুনে যাও, নমরুদ অন্যায়ভাবে আমাকে জেলখানার ভিতরে আমাকে আগুনের মাঝখানে ফেলে দিল। এই দৃশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এই দৃশ্যগুলো আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে দেখছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা, দুনিয়ার জমিনের উপরে চলার জন্য আমি একটা সীমা রাখা দিয়েছি, সীমা অতিক্রম করো না। সীমা অতিক্রম করলে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই, আমি গুলি উড়াইয়া দিয়েছি, আমি আমার কাছে চাবিটা রেখে দিয়েছি। তোমরা বাড়াবাড়ি করো না। যে কোনো মুহূর্তে আমি সুতা টান দিয়ে তোমাকে যে কোনো মুহূর্তে ব্যঞ্জিত করতে পারি। কথা বল, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আয় আয় আয়, চলে আয়। আজকেও আবার ইব্রাহিম পরীক্ষায় লেটার নিয়ে পাস করেছে। লিল্লাহি তাকবীর। লেটার নিয়ে পাস করেছে। আমার প্রাণের মেয়েরা, একটু কালিশান খেয়াল করে শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে নাজিল করে দিলেন, يا نار كوني بردا وسلاما على إبراهيم। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন, জিব, এই যে ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ব্যবস্থা হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত কার? সাহায্য চাওয়া কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন কার কাছে? সেই আল্লাহ এখনো আছে? জালিম সরকার, জালিম শাসক, সেই নমরুদ ইব্রাহিমের প্রতি যে অবিচার, যে অত্যাচার, যে জুলুম নিপীড়ন চালিয়েছিল, শেষ পর্যন্ত আগুনের ভিতরে দিয়েছিল। আর নমরুদ মনে করেছে ইব্রাহিম পড়ে সারা হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ যে তাকে জান্নাতের বাগিচায় রেখেছে, এটা তো ইব্রাহিম শয়তানের গোষ্ঠী, সেই নমরুদ শয়তানের গোষ্ঠী জানে না।
আল্লাহ ছাড় দেয় মানুষদেরকে, কিন্তু ছেড়ে দেয় না। যে কোনো প্রান্তে হোক অন্যায়ের বিচার আল্লাহ করবেন করবেন। কথা বল ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, যে আল্লাহ জান্নাতের বাগিচায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন, সেই আল্লাহ এখনো আছে। সবাই বলেন আছে। বলে আমরা দৃষ্টান্ত দেখেছি, বাংলাদেশে 5 আগস্টে আল্লাহ রহমত নাজিল করে দিয়েছিল। লিল্লাহি তাকবীর। সম্মানিত আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খেয়াল করে শুনবেন, দুনিয়ার জমিনে পড়ে নমরুদ টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, কারণ দুনিয়ার জমিনে পড়ে সীমা লঙ্ঘনকারী কেউ টিকতে পারবে না। একটু খেয়াল করে শুনো, ইবাদত হবে আল্লাহ, দাসত্ব হবে আল্লাহ, গোলামিও হবে আল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যখন গিলে খেয়ে ফেলেছিল, তখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ বলেছেন, ইউনূস তুমি তো বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলার সঙ্গে সঙ্গে তোমাকে সম্মানের সাথে নৌকা যেরকম করে একেবারে নদীর কিনারে ভিজিয়ে দেয়, তোমাকে ওরকম করে সম্মানের সাথে বালুর চরে আস্তে করে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে জুলাইখা নষ্টা মহিলা, কথা বল ঠিক কিনা? নষ্টা মহিলা জুলাইখা যখন ইউসুফের রূপ দেখে সহ্য করতে পারে নাই, 12টা 7টা দরজার ভিতরে যখন আটকিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল, ও ইউসুফ শোনো, আমি তোমার রূপ দেখে সহ্য করতে পারি নাই, কারণ তোমাকে আমি বুক করতে চাই, আমাকে তোমার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হতে হবে। যেই পরকীয়ায় লিপ্ত হয়েছিল গত 3 দিন আগে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের অনেক যুবক যুবতী, কথা বলে ঠিক কিনা? অনেক যুবক যুবতী অপেক্ষায় ছিল কবে আসবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কথা বল ঠিক কিনা? সম্মানিত তোমার ভাইয়েরা, কত মানুষের বিবাহ হয় নাই, সন্তান পেটে চলে এসেছে, কথা বল ঠিক কিনা? কত মানুষ একজন আরেকজনের জন্য জীবন দেয়া দিল। ও আমার বোন, তোমাকে আমি বলি, আরে তোমার পিছনে একটা যুবক কতদিন পর্যন্ত লেগেছে তুমি জানো? ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার পিছনে পিছনে লেগেছে, তোমার কাছ থেকে একটু মধু সংগ্রহ করার জন্যে, তোমাকে একটু চুষে খাওয়ার জন্যে, তোমাকে বুক করার জন্য না, তোমাকে সংসার করার জন্য ওই যুবক তোমার পিছনে লাগে নাই। তুমি শোনো, কারণ আমি তোমাকে বলি, যখন তোমাকে নিয়ে পার্কে চলে গেল, তোমাকে নিয়ে যখন একটা রিসোর্স সেন্টারে চলে গেল, তোমাকে নিয়ে যখন ওই যে ঘুরতে গেল, 30 টাকা ফুচকার বিনিময়ে, একটা ফুলের তোড়ার বিনিময়ে, হোটেলে খাবারের বিনিময়ে তার সঙ্গে দেহটা বিক্রি করে দিলা, কথা বলেন ঠিক না? দেহটা বিক্রি করে দিলা। দেখো, বিক্রি করে দেওয়ার পরে যুবক তোমাকে চুষে খেয়ে তোমাকে লাথি মেরে খেয়ে দিবে, কিন্তু স্বার্থের জন্য যুবক তোমাকে ভালোবেসে যখন তোমার স্বার্থ ফুরিয়ে যাবে, যুবক তোমার কাছ থেকে কেটে পড়বে। তুমি তো জানো না। জুলাইখা, নষ্টা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়ার পরে ইউসুফ বললেন, আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ আমি এখান থেকে কেমন করে বাঁচবো? তুমি আমার রব, তুমি আমার স্রষ্টা, তুমি আমার হায়াত মাউত দাতা। যেই কুয়ার ভিতর থেকে ভাইয়ের আমাকে ফেলে দিয়েছিল, সেখান থেকে তুমি আমাকে রক্ষা করেছো। যেই আল্লাহ, সেই আল্লাহর সাহায্য কামনা করি। আল্লাহ তুমি আমাকে সাহায্য দান করো। আল্লাহ তারা ডাক দিয়ে বলে, সুবরিব তুমি যেখানে বসে আছো, এখান থেকে প্রথম দরজায় তুমি আল্লাহু আকবার বলে অগ্রসর হবে। আমি প্রত্যেকটা দরজা আমি আল্লাহ খুলে দেব। সেই আল্লাহ এখনো আছে? সবাই বলে আছে। ইবাদত করব কার? দাসত্ব করব কার? গুরুত্বপূর্ণ ইবাদত সামনে চলে এসেছে। ও আমার ভাইয়েরা, যে ইবাদতের নাম হলো রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? যে ইবাদত হলো রমজান মাস আমাদের সামনে চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটি ইবাদত হলো
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেছেন যে হে মুমিনগণ, আমি তোমাদের উপরে রমজান মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়েছি, যাতে করে তোমার পূর্বপুরুষ তাদের উপরে ফরজ ছিল যেরূপ পূর্বপুরুষদের উপর, আর লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি আল্লাহ ভীরু হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসের চাঁদ উঠেছে, এই আনন্দ উল্লাস বড়দের চেয়ে ছোটদের কাছে বেশি। কথা বল ঠিক কিনা? বড়দের চাইতে ছোটরা উল্লাস করে, তারা সাহারি খাওয়ার জন্য রাত 12টা পর্যন্ত উঠে বসে থাকে। কথা বল ঠিক কিনা? কি আনন্দ তাদের মধ্যে। আমরা ছোট্টকালে অনেক উল্লাস করে বলেছি, চাঁদ উঠেছে রে চাঁদ উঠেছে, রমজানের সিয়াম রাখবো না খেয়ে রে। কিছু মুরব্বীরা কি হয়েছে ফালাফালি বারস্কা কয়, চাচা ওই যে দেখেন না পশ্চিম আকাশে কত সুন্দর একটি চাঁদ উঠেছে, এই চাঁদটা হলো কোরআন নাজিল মাসের চাঁদ, খুশির চাঁদ। তখন কিছু কিছু মানুষ আছে না, তখন তারা বলে এই ফালাফালি পারিস না, এই চাঁদ বড় সুখের না, এটা না খেয়ে থাকার চাঁদ। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের অভ্যাস আছে, রমজান মাস আসলে পেটের ব্যথা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ তাদের ইমানের তাজ্জুলতার কারণে তাদের গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে যারা বেঈমান তাদের জন্য অনেক জুলুম, যারা মুমিন তাদের জন্য আনন্দের খবর। কথা বলেন ঠিক কিনা? কারণ রমজান মাসের সেই সিয়াম সাধনা, যেই নেকি, যেই পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রি গভীর হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারলাম না। সিয়াম সাধনা শুধু খালি নারীর জন্য, নারীদের জন্য রমজান মাসের রোজা নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য তেমনই ফরজ। কিন্তু রমজান মাসের রোজা নারীরা বেশি রাখে না পুরুষেরা বেশি রাখে? নারীরাই বেশি রাখে, কিন্তু তুলনামূলক হিসাবে পুরুষদের বেশি রাখা উচিত ছিল। কেন? নারীদের মাসে মাসে সমস্যা হয়, কিন্তু পুরুষের তো সমস্যা হয় না। কথা বল ঠিক কিনা? পুরুষের কি সমস্যা হলো যে তোমরা রোজা রাখো না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো গুনাহ মাফ করার জন্য রমজান মাস দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দেখবেন রমজান মাসে মসজিদে কম আসে না বেশি আসে? সবাই বলেন কম আসে না বেশি আসে? রমজান মাসে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি মসজিদের ভিতরে এসে না বুঝে দৌড়াদৌড়ি করে, চিল্লা ফিল্লা করে, আওয়াজ করে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় আছে? এরকম করে হয়তোবা কেউ একটু ধমক মেরে ডাক দিয়ে বললেন, তোর বাড়ি কই? বাবার নাম কি? যখন গরিব মানুষের ছেলে হবে তখন তার ধমকটা 3টা বেশি দেয়। কথা বল ঠিক কিনা? আর যখন গরিব মানুষের ধনী মানুষের ছেলে হবে তখন সে নত হয়ে বলবে, এ শুটো শুটো বসো 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 বসো, এরকম করতে নাই। কথা বলেন না, কথা বলেন না কেন? আপনাদের এলাকায় কি সিস্টেম আমার তো জানা নাই। তবে শোনো, আল্লাহর নবী সালাতে বসেছেন, সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর নবী সাজদায় দিয়েছেন, আল্লাহর নবীর ঘরের ভিতরে চলে এসে বসেছেন আল্লাহর নবীর নাতি হাসান আর হুসাইন। নবীজিকে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, নবী গো, আপনার নাতি যতক্ষণ পর্যন্ত আপনার গাড়ির উপর থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি মাথা উঠাবেন না, কারণ আপনার সাজদার চেয়ে
আপনার নাতি আপনার গাড়ির ভিতরে উঠে বসে পড়েছে, এই আনন্দটাই আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। ছোট্ট ছেলে মেয়েগুলি নামাজের ভিতরে আল্লাহর নবীর গাড়ির ভিতরে উঠলেন, নামাজের কোনো সমস্যা হলো না, নবী বিরক্ত হলেন না। আর আপনি কি মুসল্লি হয়ে গেলেন। সন্তান যখন ছোট্ট ছেলে মেয়েরা মসজিদের ভিতরে প্রবেশ করে তখন চিল্লা ফিল্লা করে, দৌড়া দৌড়ি করে, এদেরকে মসজিদে আসার জন্য বারণ করেন, আসেন না নাই? মসজিদে আসার জন্য নিষেধ করে। ও আমার মুরব্বী বাবা, আমি আপনাকে বলি, আপনার মেজাজ আসরটা খারাপ হয়ে গেল কেন? আপনিও তো এক সময় ছোট ছিলেন। কারণ ওই ছোট্ট ছেলে মেয়েদেরকে আপনি মসজিদে আসতে দেন, এদেরকে বারণ করেন না, এদেরকে বাধা দিয়েন না। এর আস্তে 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 করে আপনাদের স্থলাভিষিক্ত তারাই সমাজ গড়বে। কথা বলেন ঠিক না? এরা যদি চেল্লা ফিল্লা করে, এরা যদি নামাজের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে,